কোরআন নাজিল হওয়ার পরে তৎকালীন যুগের মানুষরাই এত পরিবর্তিত হলেন, আমরা কেন পরিবর্তন হতে পারছি না? আমাদেরকে তো পুলিশ দিয়ে পাহারা দিয়েও ঠিক রাখা যাচ্ছে না। আমাদের তো জমির আইল ঠেলার এত বাজে অভ্যাস হয়েছে, বাউন্ডারি করলে বাউন্ডারি ভেঙে আরেকজনের জমির মধ্যে হাত ঢুকাই দিতে মনে চায়। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। কমিশনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অন্যায়কারীর বিচার করার জন্য বিচারক বসিয়ে দেওয়া হলো আদালতে, হাকিম নিজেই অন্যায় করা শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? ওই যে দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে সাবেক বিচারপতি কালামানিক পলাতে চেয়েছিল, কলা পাতার মধ্যে শুয়ে আছে। আহারে, একটা সম্মানিত ব্যক্তি এভাবে কেন দেশ ছেড়ে পালাতে চায়? আমাদের কাছে কোষ্ঠী পাথর আছে কোরআন এবং সুন্নাহ। আমাদের সামনে সাহাবায়ে কেরামের জিন্দেগি আছে। আমরা আমাদের আমলের সাথে মিলিয়ে নিলেই হয় যে আমরা সঠিক পথে আসি না ব্যাঠিক পথে আসি। এই জন্য তো আমাদের জঙ্গলে যেতে হবে না, আমাদের কোরআনের কাছে আসলেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের যত বিভক্ত হয়েছে, কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে হয়েছে। যত মূর্খতা সমাজে ছড়িয়েছে, কোরআন সুন্নাহকে অবজ্ঞা করার কারণে হয়েছে। লোকেরা আগেই যুক্তি তর্কে চলে যায়। যেখানে কোরআন সুন্নাহ আছে আপনি সেখানে আগে যুক্তিতে যান কেন? কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আগেই যুক্তি তর্কে চলে যাচ্ছে। যুক্তি তর্কে না গিয়ে প্রথম আসবেন কোরআনের কাছে, আসবেন সুন্নাহর কাছে। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। সাহাবায়ে কেরাম কখনো কোনো ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা মান্য করতে গিয়ে যুক্তি তর্কের ধার ধারতেন না। শুধু দেখতেন আল্লাহ এবং তার রাসূলের হুকুমটা সেখানে আছে কিনা। আল্লাহ এবং তার নবীর সেই হুকুমটা যদি পছন্দ নাও হতো, হাসি মুখে হুজুরের সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম মেনে নিতেন। আমাদের মতো শত যুক্তি নিয়ে দাঁড়ায় যেতেন না। যেমন আমরা যদি বলি ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, হুজুর আপনারা তো আজাইরা খান, আমাদের তো অনেক কাজ, ক্ষেত খামারে কাজ করতে হয়, ডিউটি করতে হয়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, রাজনীতি করতে হয়, কত কিছু করতে হয়। এত কিছু করে নামাজ ঠিক রাখা সম্ভব নয়। যুক্তি একটা দাঁড় করাই দিল। ইয়াং ছেলে যদি বলি ভাই দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখবো, আমি কি হুজুর নাকি? প্রশ্নের জবাব একটা দিয়ে দিয়েছে। যদি ভাই সুদের ব্যবসা করবেন না, সুদ খাওয়া হালাল না হারাম? একেবারে এতগুলা যুক্তি নিয়ে দাঁড়ায় যাবে। হুজুর সুদের টাকা আনবো না তো আমাকে হেল্প করবে কে, সাহায্য করবে কে? যদি বলি ভাই ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলবেন না, তাৎক্ষণিক একটা যুক্তি দাঁড় করায় বলবে এই জামানায় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব নয়, মুখের ওপর বলে ফেলবে। যদি বলি মা বোনদের সাথে এই পর্দা করাবেন, তখন তারা বলে হুজুর একটু উদার হন, এত ধর্মীয় গুরামি নিয়ে চলেন না, একটু উদার হতে শেখেন, অমুক হুজুরের মতো হন, অমুক হুজুর তো পর্দার ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছেন, তার মতো একটু সব ফতোয়াকে সহজ করে দেন। হাজার যুক্তি সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কি, এত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট দেওয়া হয়েছে। প্রথমত আমি নিজেকে সবচেয়ে অযোগ্য মনে করছি যে মুসলিম উম্মার করণীয় বর্জনীয় নির্ণয় করা, নির্ধারণ করে দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছু মুযাকারা করব যে একজন মুমিন মুসলমানের সঠিক পথে অবিচলিত থাকতে গেলে তার করণীয় কি কি, আমরা সেই দিক থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলছি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের বলার তৌফিক দান করেন। আমরা মহাগ্রন্থ আল কোরআন সামনে নিয়ে বসেছি। আমি বিভিন্ন মাহফিলে কোরআনে কারীম সামনে নিয়ে বসি, এটা আমার একটা তবিয়ত হয়ে দাঁড়িয়েছে। অভ্যাসটা এত বেশি হয়েছে, একদম জীবনের শুরু থেকেই যখন আলোচনা শুরু করেছি তখন থেকে কোরআন খুলে খুলে ধারাবাহিক তাফসীর করতাম। এখন কোরআন সামনে না থাকলে ভালো লাগে না। কোরআনে কারীম আমার কাছে খুব অথেন্টিক এক হাতিয়ার মনে হয়।
এটা বুকের সাথে এভাবে জড়ায় ধরে আলোচনা করতে আরো সাহস মনে হয়, কারণ এটা এমন একটা এভিডেন্স, এমন একটা দলিল, যে দলিলের মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই হাতিয়ারটা অত্যন্ত জরুরি। কোরআন নিজে বলেছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষকে চূড়ান্ত সঠিক পথের দিশা দান করে। এই অপারেটর ইকোটা কমাই দেন, এই যে মাইকের অপারেটর, ইকো কমান, ইকো কমান, রিপ্লাই কমাই দেন। হ্যাঁ, আওয়াজটা স্পষ্ট করে দেন, আওয়াজটা অস্পষ্ট, হ্যাঁ ক্লিয়ার করে দেন। কোরআনে কারীম বলছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক পথের দিশা দেয়, এমন সত্য পথের দিশা দেয় যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সংশয়ের কোনো অবকাশ নাই। কোরআন এমন একটা কিতাব যা এত ওজনদার কিতাব, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আপনি যদি দেখতেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআন এর ভার পাহাড় বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উপরে, সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনে কারীম মানুষ এখান থেকে দিক নির্দেশনা গ্রহণ করে এক একজনে হীরার টুকরায় পরিণত হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের নাজিলকৃত কিতাব যেভাবে ছিল হুবহু আজকের এই দিন পর্যন্ত কোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ছাড়া হুবহু সংরক্ষিত আছে না নাই? আরো জোরে বলতে হবে ভাই। তাহলে প্রশ্ন হলো, যদি থেকে থাকে তাহলে কোরআন নাজিল হওয়ার পরে তৎকালীন যুগের মানুষরাই এত পরিবর্তিত হলেন, আমরা কেন পরিবর্তন হতে পারছি না? আমাদেরকে তো পুলিশ দিয়ে পাহারা দিয়েও ঠিক রাখা যাচ্ছে না। আমাদের তো জমির আইল ঠেলার এত বাজে অভ্যাস হয়েছে, বাউন্ডারি করলে বাউন্ডারি ভেঙে আরেকজনের জমির মধ্যে হাত ঢুকাই দিতে মনে চায়। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। কমিশনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অন্যায়কারীর বিচার করার জন্য বিচারক বসিয়ে দেওয়া হলো আদালতে, হাকিম নিজেই অন্যায় করা শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? ওই যে দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে সাবেক বিচারপতি কালামানিক পলাতে চেয়েছিল, কলা পাতার মধ্যে শুয়ে আছে। আহারে, একটা সম্মানিত ব্যক্তি এভাবে কেন দেশ ছেড়ে পালাতে চায়? আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন ১৫০০ বছর আগে মানুষকে এমন পরিবর্তিত বানালেন, জীবন এমন ভাবে মূল পাল্টায় দিলেন, সেই কোরআন তো আজও আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি নাই। কারণ সিস্টেমেটিক ওয়েতে, পরিকল্পিতভাবে এই কোরআন থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা এই কোরআনে কারীমকে জীবনের সবচেয়ে বড় অবলম্বন হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআন এমন একটা রশি, যে রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। ওই কোরআনকে যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, লান তাদিল্লু ওয়া লান তাহলিকু, কশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না, কশ্চিন কালেও সত্য পথ থেকে তোমাদের পা পিছলে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রেক্ষাপটে বোঝা যায় সঠিক পথে অবিচলিত থাকতে গেলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় হজের ভাষণের সময় আল্লাহর নবী আরেকটি বক্তব্য দিয়েছেন। হুজুর বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম, ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না, সত্য পথ থেকে তোমাদের পা ফসকায় যাবে না। যতদিন না পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারবে। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলিহি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নাতকে আঁকড়ায় ধরে রাখতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরে রাখতে হবে, তাহলে মানুষের পা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। এই কথাটি নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন। আজকে গোটা জাতির এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? অথচ আমরা মুসলমানরা কি ঐক্যবদ্ধ আছি? আমরা কত দলে যে ভাগ হয়ে গেছি। এক মুসলমানদের মধ্যে কত গ্রুপ হয়েছে, টুপি নিয়া গ্রুপ হয়েছে, মাজার নিয়া গ্রুপ হয়েছে, জুব্বা নিয়া গ্রুপ হয়ে গেছে। কেউ 5 কুল্লি, কেউ 10 কুল্লি, কেউ 20 কুল্লি, আছে না নাই জুড়ে বলেন? কেউ পাগড়ি, কেউ সাদা পাগড়ি, কেউ কালো পাগড়ি। গতকালকে একজনে বলতেছিল, শুনতেছিলাম যে এই যে মাহফিলে এসে দেখলাম কালো টুপির অভাব নাই, অথচ এই কালা টুপির জন্য আমার বাপ মরছে। একজনে বলতেছে, মানে কালা টুপি এটা একটা ধর্ম বানাই ফেলছে, মানে এটা একটা গ্রুপ। নাউজুবিল্লাহ বলেন। টুপি নিয়া গ্রুপ, পাগড়ি নিয়া গ্রুপ, জুব্বা নিয়া গ্রুপ। মুসলমানদের এমন হাজারো দলাদলি সমাজের মধ্যে আছে না নাই? এবার শোনেন নবীজি কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মতেরা 73টা দলে অচিরেই বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার। আমার উম্মতির 73 দলের সবগুলা দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, প্রশ্ন করা হলো, নবীজি যেই কাতারটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি তুলে ধরুন। আল্লাহর নবী ছিলেন জাওয়ামিউল কালিম, অল্প শব্দে বেশি কথা তিনি বোঝাতে পারতেন। এই যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে, যে নীতিমালার উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি আর আমার সাহাবীরা আছে, আমি এবং আমার সাহাবীদের আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। সুতরাং আমাদের কাছে কষ্টি পাথর আছে কোরআন এবং সুন্নাহ। আমাদের সামনে সাহাবায়ে কেরামের জিন্দেগি আছে। আমরা আমাদের আমলের সাথে মিলিয়ে নিলেই হয় যে আমরা সঠিক পথে আসি না ব্যাঠিক পথে আসি। এই জন্য তো আমাদের জঙ্গলে যেতে হবে না, আমাদের কোরআনের কাছে আসলেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের যত বিভক্ত হয়েছে, কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে হয়েছে। যত মূর্খতা সমাজে ছড়িয়েছে, কোরআন সুন্নাহকে অবজ্ঞ করার কারণে হয়েছে। লোকেরা আগেই যুক্তি তর্কে চলে যায়। যেখানে কোরআন সুন্নাহ আছে আপনি সেখানে আগে যুক্তিতে যান কেন? কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আগেই যুক্তি তর্কে চলে যাচ্ছে। যুক্তি তর্কে না গিয়ে প্রথম আসবেন কোরআনের কাছে, আসবেন সুন্নাহর কাছে। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। সাহাবায়ে কেরাম কখনো কোনো ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা মান্য করতে গিয়ে যুক্তি তর্কের ধার ধারতেন না। শুধু দেখতেন আল্লাহ এবং তার রাসূলের হুকুমটা সেখানে আছে কিনা। আল্লাহ এবং তার নবীর সেই হুকুমটা যদি পছন্দ নাও হতো, হাসি মুখে হুজুরের সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম মেনে নিতেন। আমাদের মতো শত যুক্তি নিয়ে দাঁড়ায় যেতেন না। যেমন আমরা যদি বলি ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত,
হুজুর আপনারা তো আজাইরা খান, আমাদের তো অনেক কাজ, ক্ষেত খামারে কাজ করতে হয়, ডিউটি করতে হয়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, রাজনীতি করতে হয়, কত কিছু করতে হয়, এত কিছু করে নামাজ ঠিক রাখা সম্ভব নয়। যুক্তি একটা দাঁড় করাই দিল। ইয়াং ছেলে যদি বলি ভাই দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখবো, আমি কি হুজুর নাকি? প্রশ্নের জবাব একটা দিয়ে দিয়েছে। যদি ভাই সুদের ব্যবসা করবেন না, সুদ খাওয়া হালাল না হারাম? একেবারে এতগুলা যুক্তি নিয়ে দাঁড়ায় যাবে, হুজুর সুদের টাকা আনবো না তো আমাকে হেল্প করবে কে, সাহায্য করবে কে? যদি বলি ভাই ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলবেন না, তাৎক্ষণিক একটা যুক্তি দাঁড় করায় বলবে এই জামানায় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব নয়, মুখের ওপর বলে ফেলবে। যদি বলি মা বোনদের সাথে এই পর্দা করাবেন, তখন তারা বলে হুজুর একটু উদার হন, এত ধর্মীয় গুরামি নিয়ে চললেন না, একটু উদার হতে শেখেন, অমুক হুজুরের মতো হন, অমুক হুজুর তো পর্দার ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছেন, তার মতো একটু সব ফতোয়াকে সহজ করে দেন। হাজার যুক্তি সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অথচ সাহাবা ইকরাম কোনদিন আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের সামনে কোনদিন যুক্তি দাঁড় করান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব আল্লাহর হাবিবের সামনে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে এক একজন পুরুষকে 70টা করে হুর দেওয়া হবে। আপনার মুখ থেকে শুনেছি, আর কোরআনেও হুরের বর্ণনা আছে। আমি জুলাইবিব যদি আল্লাহ জান্নাতে যাই, আল্লাহ পাক আমাকে হুর দিবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের মনোভাব বুঝতে পারলেন। জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কালো মানুষ, আমি একজন খাটো মানুষ, ধন সম্পদ নাই, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, প্রতিষ্ঠিত মানুষ আমি নই, আমার কাছে মেয়ে বিবাহ দেবে আবার গার্জিয়ান কি মদিনায় আছে নাকি? আরে এমন কোন মেয়ে আছে নাকি আমাকে বিবাহ করবে? আমাকে তো কেউ পছন্দই করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলেন, চতুর্দিক থেকে খবর লাগাই দিলেন, জুলাইবিবকে বিবাহ করাবেন, পাত্রী দেখতেছেন। শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত মেয়ে একজন আছে, বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবীকে নবীজি ডেকে বলছেন, ও সাহাবী রে, শুনলাম তোমার ঘরে নাকি উপযুক্ত মেয়ে আছে, বিবাহ দেবে নাকি? নিশ্চয় দেব। আল্লাহর হাবিব বলছেন, আমি আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী যখন শুনলেন আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর হাবিব আমার বিয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হুজুর বললেন, শোনো, বিবাহের পয়গাম দিয়েছি, কিন্তু পয়গামটা আমার নিজের জন্য দেই নাই, আমার সাহাবী জুলাইবিবের জন্য দিয়েছি। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের আইডিয়া ছিল তিনি যে একজন গরিব মানুষ, এটা সকলেই জানে, দেখতে অসুন্দর এটাও সবাই জানে। এই জন্য জুলাইবিবের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য তিনি আগ্রহী হলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলে প্রস্তাবটা আমার ঘরে নিয়ে যায়, আমার স্ত্রী কন্যার সাথে বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করি, তারা কি মতামত দেন সেটা আপনাকে আমি অবগত করব। আল্লাহর নবী বললেন, নিশ্চয় আপনি ঘরে চলে যান, গিয়ে তাদের সাথে পরামর্শ করে আপনি আমাকে বিষয়টি জানাবেন। এবার তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে মেয়েকে আগেই কিছু শোনালেন না। মেয়েকে না শুনে মেয়ের মাকে একটু আড়ালে নিয়ে বললেন, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মেয়ের জন্য একটা পাত্রের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়েছে। কার পক্ষ থেকে? জুলাইবিবের পক্ষ থেকে। এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। মার মন খারাপ হওয়ার পেছনে যুক্তি হলো, জুলাইবিব সম্পর্কে আইডিয়া তাদের আগে থেকেই ছিল। মেয়ের মা বলছে, শোনো, এই প্রস্তাব আমার মেয়ের কানে দেওয়ার কোনো প্রয়োজনই নাই, আপনি আল্লাহর নবীর সামনে চলে যান, অত্যন্ত আদবের সাথে হুজুরের কাছে গিয়ে হুজুরের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসে।
এবার আনসারী সাহাবী নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। এমন সময় মেয়েটি ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? পর্দার আড়াল থেকে আমি সব শুনেছি যে কথোপকথনগুলো মায়ের সাথে হয়েছে। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো মতামত ব্যক্ত করে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই সিদ্ধান্তের মধ্যে দুনিয়ার সাধারণ মুমিন মুসলমান নরনারীর অধিকার থাকে না নিজেদের মতামত ব্যক্ত করার। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আপনি আল্লাহর হাবিবের মতামতকে কিভাবে পারবেন প্রস্তাব করা প্রত্যাখ্যান করতে? বরং আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবেন, ও নবীজি, যে প্রস্তাবখানা আপনি দিয়েছিলেন আমার মেয়ের জন্য জুলাইবিবের পক্ষ থেকে, আপনার সিলেক্ট করা পাত্র জুলাইবিবকে বিবাহ করার জন্য আমার মেয়ে মন থেকে রাজি হয়ে গেছে। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। তারা কখনো নিজের মতামতকে আল্লাহ রাসূলের মতামতের উপর প্রাধান্য দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুক্তির ধার ধারেন নাই, তর্কের ধার ধারেন নাই, শুধু দেখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো মানুষ হলেও, খাটো মানুষ হলেও, আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেছেন, জুলাইবিব আমি নবীজির, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই ক্ষেত্রে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চেয়েছি, ইমানদার বান্দা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি তর্কে যাবে না, বরং আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে এটা আমার বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, না বুঝে আসলেও আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কোনো যুক্তির সামনে দাঁড় করানো যাবে না।